শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা সকলকে। আজ সারাদিন কি করব তার প্ল্যান করা হয়ে গেছে আগে, তাই সকালটা পুজো দিয়েই আমরা শুরু করছি। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। सर्वविघ्न हरे काली नमस्ते भैरवक्ति नमस्ते दक्षिणामूर्ति काली त्रिपुर भैरवी भिन्नांजन चरित्रके प्रवीण समस्थिति परिच्छेदित धारा विस्मिरानंद स्वरूपे विनोद उच्चतंदे नमस्ते गुरुदक्षिणे आरक्त मुख संदर्भे नेत्रादि विराजिते शब्दद्वय तत्वंसि नमस्ते मदविहरे पंचाशमंडल कुटित मान लोहिते लोहिते नाना मुनि विश्वपट्टे नमस्ते वंशेविते समस्ते कृतज्ञ शंख कंकुट मंडिते शवम पक्ष समारूढ़े नमस्ते विष्णु पूजिते शवम मांस कृतग्रासे सौहास मुखशीघ्र स्मित मोदे नमस्ते शिव वंदिते। পুজো শেষ, তাই এবারে খাওয়ার পালা শুরু। এখন আমি রুটি বেলতে শুরু করেছি। তো আমি বানাবো পরোটা, ট্রাইঅ্যাঙ্গেল পরোটা। তো দেখতেই পাচ্ছ আমি অতটাও ভালো করতে পারি না, কিন্তু হ্যাঁ চেষ্টা করছি, খুব চেষ্টা করছি যাতে খুব ভালো বানাতে পারি। তো ময়দাটা ও মেখে রেখে দিয়েছে, ঠিক। আর আমি এখন বেলছি, বেলার পরে আমি ওকে পরোটাটা দেব, ও তাওয়াতে সেঁকবে। তো ফুল স্পিডে এখন চলছে আমাদের তৈরি পরোটা। মনে হচ্ছে না পরোটা কম্পিটিশানে নেমে গেছে। তো হয়ে গেছে আমার ট্রাইঅ্যাঙ্গেল পরোটা। এবারে ও একটু এদিক ওদিক উল্টে একটু তেল দিয়ে ভালো করে দলাদলি করে রেডি করে নেবে। ব্যাস, হালকা লাল লাল ভাজা ভাজা পরোটা রেডি আমাদের। এবার আমাদের খাওয়ার পালা, এবার আমাদের খেতে হবে। চলো, তো এখানে অলরেডি ওর জন্য আমি ঘুগনি রেডি করছি। তো ঘুগনিটা ওই বানিয়েছে। খাওয়া দাওয়া শেষ, তাই কী করবো ভাবছিলাম। তারপর ভাবলাম একটু আলতা পরি। তো আমার বিয়ে হয়ে গিয়ে এই 10 মাসে আমি মনে হয় হাতে গুনে 3বার আলতা পরেছি। তো হ্যাঁ, একটু পুজোর সময় আলতা পরতে ভালোই লাগে। আমি একটু শাড়িও পরি পুজোর সময়। তো সেদিন একটু সাজুগুজু করেছিলাম, মানে আগের দিন সাজুগুজু করেছিলাম। এই আলতাটা শ্রীমতী আলতা, যতদূর জানি শ্রীমতী আলতা খুব ভালো হয়, কিন্তু এই আলতাটা আমার খুব একটা পছন্দ হয়নি। কেমন একটা জল কাটা মনে হচ্ছিল, একটা অরেঞ্জ লাগছিল। তবে সৌরভের এই অরেঞ্জ কালারটা ওর একটু ভালো লেগেছে, কিন্তু আমি একটু চাইছিলাম মেরুন কালার হবে। তো যা পেয়েছে তাই এনে দিয়েছে। ব্যাস, ওই দুপুরের সময় কী বা পেতো, এমন অর্ধেক দোকান এমনি বন্ধ ছিল। একটু ডিজাইন মেরে আলতা পরলাম। এবার নূপুর পরার পালা। অনেকদিন পর আমি নূপুর পরবো। মানে ওই একই ব্যাপার আর কি, পুজোর সময় আমি নূপুর পরি, আলতা পরি, এইসবই করি। বাড়িতে বসে আর কী করবো, কিছুভাবে তো একটা সময় কাটাতে হবে। তো এইভাবেই আমি সময় কাটাচ্ছিলাম, আরও ভিডিও বানাচ্ছিল।
আইসক্রিম খাওয়া শেষ করে আমরা প্রায় 30 মিনিট রেস্ট নিয়েছি। তারপর চলে এসেছি তুলসী মঞ্চের সামনে রঙ্গোলি বানাতে। তো সৌরভ অনেক দিন থেকে বলছিল যে রঙ্গোলি বানাবে, রঙ্গোলি বানাবে। আমি তো এর আগে কখনো বানাইনি, তবে ও বলছিল বলে আমি প্রথমবার চেষ্টা করলাম, খুব ভালো লেগেছে। আর আমাদের সঙ্গে ওই পুচকেও যোগ দিয়েছে। ও একা বেচারা, ওর সঙ্গী নেই খেলার জন্য, ও বোরিং হচ্ছিল, তাই ও চলে এসছে আমাদের হাতে হাতে হেল্প করতে। ওরও ফার্স্ট টাইম, ওকে একটু বলে বলে দিচ্ছিলাম, ও বেশ ভালোই করছিল। বাচ্চা ছেলে যতটা পেরেছে, মানে ওর দিক দিয়ে ও বেস্ট করেছে। আমিও একটু ট্রাই করছিলাম যে কেমন হয় না হয়। সবাইকে অনেকক্ষণ ভিডিও বানানোর পর আমার প্রতিদেবকে বললাম যে আমিও তো বানাচ্ছি, আমাকেও একটা ছবি নাও। তারপর এই দেখো আমরা এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে রঙ্গোলি বানাচ্ছি। এটা প্রায় শেষের পর্যায়ে এসছে, এখন কিছু সাদা বর্ডার করতে হবে। এর আসল মানে সব থেকে বেশি সুন্দর লাগবে তো সন্ধ্যের দিকে, যখন আমরা সন্ধ্যের দিকে প্রদীপগুলো জ্বালাবো তখনই বেশি ভালো লাগবে। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা হবে। অবশ্য রঙ্গোলি দিতে দিতে অলরেডি সন্ধ্যে হয়েই গেছিলো। তো এই দেখো আমরা প্রদীপ জ্বালিয়ে কি সুন্দর করে সাজিয়েছি, কি ভালো লাগছে। মানে এর মধ্যে হয়তো অনেক কিছু ভুল আছে, কিন্তু সেটা অতটা বোঝা যাচ্ছে না, কারণ প্রদীপ দেওয়ার পরে আলাদাই একটা সৌন্দর্য লাগছে, একটা অন্যরকম দেখতে। মানে এতক্ষণ ধরে রঙ্গোলিটা বানানোর পর মনে একটা শান্তি এলো যে হ্যাঁ একটা সুন্দর জিনিস বানিয়েছি। তো আমি এখানে প্রদীপ ধরাচ্ছিলাম। প্রদীপ ধরানো শেষ, তাই এবার বাড়ির একটু লাইটিংটা জ্বালালাম, বেশ ভালোই লাগছে। এবার লাইটিংয়ের পর আমরা চলে যাব ছাদে। তো ছাদে চলে এসেছি, এখন আমরা এবার মোমবাতি জ্বালাম। তো রেলিংয়ে সুন্দর করে মোমবাতিগুলো সাজিয়ে রেখে দিয়েছিল সৌরভই, আগে থাকতে রেলিংয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল। আমরা গিয়ে এবার টুকটুক করে ধরাতে শুরু করেছি। তো বারবার হাওয়াতে নিভে যাচ্ছিল, আর আমরাও ছাড়ছিলাম না, আমরাও বারবার একই মোমবাতি জ্বালিয়েই যাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, লাইটিং ধরানো হয়ে গেছে, মানে লাইটিং বাড়িতে জ্বালানো হয়ে গেছে, মোমবাতিও জ্বালাচ্ছি। সব কিছুর শেষে এবারে আমরা যাব বাজি ফাটাতে। তো এখন বাজি ফাটাতে দেরি আছে, আগে পুরো রেলিংটা ভালো করে সাজাতে হবে। এখানে দিদিও আছে, কাকু আছে, পিসিমণি আছে, ভাই আছে, সবাই একসাথে খুব মজা করছি ছাদে, ভীষণ মজা করছি। আর এদিকে আমার ওদিকে শুরু করে দিয়েছে মোমবাতি জ্বালানো, আমরা তাও টুকটুক করে জ্বালাচ্ছি। ও তো সারাক্ষণ মোমবাতির পেছনেই পড়েছিল মনে হয়, মানে কোনো মোমবাতিকে নিভতেই দিচ্ছিল না, সারাক্ষণ তাকে মানে যে নিভছিল তার কাছে গিয়েই সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিচ্ছিল। তো এবারে আমরা বাজি ফাটাবো।
বড় তো এটা। এটা রোদে এটা রোদে দিতে হবে তবে। কি কই? এটা ছোটটা। হ্যাঁ শেষ। বারুদটা নিচে চলে আসে। এটা বড়টা। সত্যি কথা বলতে কি, বিয়ের পর এই প্রথম কালী পুজো। আমাদের গ্রামে তো আমাদের বাড়ির সামনেই কালী পুজো হতো, ভীষণ ভীষণ মজা করতাম। আর এই প্রথমবার মনে হয় শ্বশুর বাড়ির থেকে আলাদা, বাপের বাড়ির থেকে আলাদা একটা অন্য জায়গায় দুজনা নিজেদের মতো করে একটা অন্য পরিবারকে পেয়েছি। তো সবাই মিলে একসাথে এতটা মজা করবো ভাবিনি। তো সারা পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত